সেই চোখটি কখনোই ভালো হবে না এবং ডাক্তার ব্যান্ডেজ খোলার পরে তখন দেখা যাবে যে কতটা হিলিং হচ্ছে, কত। মাত্র 16 বছর বয়স, যে বয়সে টেবিল ভর্তি বই থাকার কথা, বন্ধুদের সাথে হাসি মুখের আড্ডা থাকার কথা, ঠিক সেই বয়সে চোখ জুড়ে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন আর পরিবারের হাল ধরার অঙ্গীকার। পড়াশোনা, ক্যারিয়ার আর উজ্জ্বল ভবিষ্যৎ সবকিছু এক নিমিষে অন্ধকার হয়ে গেল রাজনীতির এক হিংস্র থাবায়। বলছি হবিগঞ্জের জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার কথা। রাজনীতির মাঠে এক কর্মসূচিতে অংশ নিতে এসে আজ জীবনের সব হিসাব নিকাশ পুরোপুরি বদলে গেছে নবীগঞ্জ উপজেলার জাতীয় ছাত্র শক্তি সংগঠক 16 বছরের কিশোর আলিফ চৌধুরীর। ডাক্তারের শেষ কথা, আলিফের বাঁ চোখের দৃষ্টিশক্তি আর কোনো দিনই ফিরে আসবে না। দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা কিংবা বিদেশের বিশ্বমানের হাসপাতালেও এই চোখের আলো ফেরানো অসম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে কাড়ল এই চোখ? কে এই নৃশংস হামলার মাস্টারমাইন্ড? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি এবং গুরুতর সব অভিযোগের তীর এখন একজনের দিকে, নাজমুল হাসান অমি। কে এই অমি? কিভাবে তার নাম উঠে এলো এই আন্তর্জাতিক মনোযোগ পাওয়া ঘটনার কেন্দ্রবিন্দুতে? আর এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও পাটোয়ারির পক্ষ থেকেই বা কি কঠিন বার্তা এলো? বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত সাথেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ঘটনাটির শেকড় বুঝতে আমাদের ফিরে যেতে হবে গত 28 জুলাইয়ের হবিগঞ্জে। সেদিন জেলা জুড়ে জুলাই পদযাত্রা কর্মসূচির আয়োজন করেছিল নতুন উঠে আসা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। কর্মসূচিতে অংশ নিয়েছিলেন দলটির কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা। কর্মসূচি সফলভাবে শেষ করে হবিগঞ্জ টাউন হলের সামনে থেকে যখন এনসিপির গাড়িবহর ফিরে যাচ্ছিল, ঠিক তখনই একদল দুষ্কৃতকারী তাদের ঘিরে ধরে চরম উত্তেজনা সৃষ্টি করে। এরপর শুরু হয় অতর্কিত ও নৃশংস হামলা। এনসিপির অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সশস্ত্র নেতাকর্মীরা। মুহূর্তের মধ্যে পুরো শহর রূপ নেয় রণক্ষেত্রে। পরবর্তীতে এই হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের হলে সেখানেও তৈরি হয় চরম বিশৃঙ্খলা ও উত্তাপ। হামলার হাত থেকে রক্ষা পাননি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সাজিদ আলম সহ কেন্দ্রীয় ও অনেক স্থানীয় নেতা। কিন্তু পুরো ঘটনার সবচেয়ে হৃদয় বিদারক শিকার হন নবীগঞ্জ উপজেলার ছাত্র শক্তি সংগঠক আলিফ চৌধুরী। হামলায় তার চোখে প্রচণ্ড আঘাত লাগে। প্রথমে তাকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখান থেকে জরুরি ভিত্তিতে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আনা হয় তাকে। ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের অভিজ্ঞ চিকিৎসকরা জরুরি ভিত্তিতে আলিফের চোখে অস্ত্রোপচার চালান। চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে তার চোখের বাহ্যিক গঠন টিকিয়ে রাখা সম্ভব হলেও আসল সর্বনাশ যা হওয়ার তা আগেই হয়ে গেছে। ডাক্তারদের স্পষ্ট বক্তব্য, আলিফের বাঁ চোখের ভেতরে আঘাত অত্যন্ত গভীর ছিল। সিটি স্ক্যানে দেখা গেছে চোখের ভেতরে রক্ত জমাট বেঁধে স্নায়ুগুলো স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচার সফল হলেও দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার কোনো বৈজ্ঞানিক সম্ভাবনা আর অবশিষ্ট নেই। ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের বাইরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা উন্নত কোনো দেশে নিয়ে গেল আলিফ আর কোনো দিন বাঁ চোখে আলো দেখতে পাবে না। 16 বছরের একটি কিশোরের জন্য এটি কেবল একটি শারীরিক ক্ষতি নয়, এটি তার পুরো জীবনের উপর নেমে আসা ঘোর অমানিসা। আলিফ চৌধুরী এখন ইন্টারমিডিয়েটের 2য় বর্ষের শিক্ষার্থী। তার পরিবারের গল্পটি আরো বেশি করুন। 2 ভাই ও 2 বোনের মধ্যে আলিফ অন্যতম। তার বাবা শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ এবং মা দীর্ঘদিন ধরে মানসিক রোগ ও স্বাস্থ্যজনিত জটিলতায় ভুগছেন। যে পরিবারে আলিফ ছিল একমাত্র আশার প্রদীপ, যেখানে তার সামনে ছিল এইচএসসি পরীক্ষা, উচ্চশিক্ষার স্বপ্ন এবং অসুস্থ বাবা মায়ের দায়িত্ব নেওয়ার সময়, সেখানে আজ এক অন্ধকার অনিশ্চয়তা। রাজনীতির মাঠে একজন সাধারণ কর্মীর জন্য এটি কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি এক পরিবারের জীবন্ত স্বপ্নকে হত্যা করা? হবিগঞ্জের এই অনভিপ্রেত ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভের ঝড় ওঠে। আর সেই ঝড়ের মাঝেই একটি নাম বারবার সামনে আসতে শুরু করে, নাজমুল হাসান অমি। ঘটনার পর এনসিপি নেতা সাজিদ আলম সোশ্যাল মিডিয়ায় এক সরাসরি পোস্টে নাজমুল হাসান অমির ছবি প্রকাশ করে বিচার দাবি করেন। কিন্তু কে এই নাজমুল হাসান অমি? সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত তার নিজস্ব প্রোফাইল ও তথ্য অনুযায়ী অমি কেবল একজন বিএনপির সাধারণ কোনো রাজনৈতিক কর্মী নন। তিনি হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সদস্য সচিব পদে দায়িত্বরত রয়েছেন।
একই সাথে তিনি স্থানীয় বৃন্দাবন সরকারি কলেজের ছাত্র দলেরও এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব রয়েছে। অর্থাৎ তিনি কোনো সাধারণ সমর্থক নয়, বরং তিনি একটি বড় রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ছাত্র সংগঠনের স্থানীয় পর্যায়ের প্রথম সারির দায়িত্বশীল নেতা। অভিযোগ উঠেছে এনসিপির পদযাত্রায় ও আলিফের উপর হামলায় ওমি সরাসরি নেতৃত্ব দিয়েছেন এবং রড ও ধারালো অস্ত্র ব্যবহারে যুক্ত ছিলেন। তবে এখানে একটি আইনি ও নৈতিক দিক স্পষ্ট করা জরুরি। নাজমুল হাসান অমির বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে তা মূলত প্রত্যক্ষদর্শী, এনসিপি নেতৃবৃন্দ এবং সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে প্রাপ্ত। কোন অভিযোগদের চূড়ান্ত অপরাধের নির্ধারণ করা এখন এখতিয়ার একমাত্র নিরপেক্ষ তদন্ত ও আদালতের। তবে একজন পদধারী নেতার নাম সরাসরি এমন এক জঘন্য হামলায় যুক্ত হয় বিএনপির রাজনৈতিক দায়বদ্ধতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। হামলার পর পরিস্থিতি থামেনি, বরং এনসিপির শীর্ষ নেতাদের বক্তব্য তা জাতীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা ও ছাত্রশক্তির শীর্ষ নেতৃত্ব কঠোর অবস্থান গ্রহণ করেছে। এনসিপি নেতৃবৃন্দ আক্ষেপ করে বলেন, এনসিপির একটাই ভুল ছিল, তারা 15 বছরের স্বৈরাচারকে মসনদ থেকে টেনে নামিয়েছে। এনসিপির ভুল ছিল তারা আয়নাঘর থেকে মানুষকে মুক্ত করেছে। নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, মামলা করতে গেলে বা আইনি ব্যবস্থা নিতে গেলে শত বাধা দেয়া হচ্ছে। 144 ধারার দোহাই দিয়ে ভুক্তভোগীদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এনসিপি নেতারা অভিযোগ করেন, স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং কেন্দ্রে তারেক রহমানের গ্রিন সিগন্যাল ছাড়া যুবদল বা ছাত্রদলের স্থানীয় কোনো নেতার পক্ষে এভাবে প্রকাশ্যে দিন দুপুর হামলা চালানো অসম্ভব। এনসিপির পক্ষ থেকে শীর্ষ নেতৃত্ব হাসনাত আব্দুল্লাহ ও পাটোয়ারি অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি তদারকি করছেন এবং প্রশাসনের কাছে হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন। তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলাকারীদের দলীয় পরিচয় যাই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না। যদি স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী অপরাধীদের বিরুদ্ধে করা পদক্ষেপ না নেয়, তবে এনসিপি সারা দেশে আইন ও রাজনৈতিকভাবে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। এনসিপি নেতাদের বক্তব্য খুব স্পষ্ট, আপনারা যারা মাঠ পর্যায়ে আমাদের কর্মীদের উপর মারামারি করতে আসছেন, মনে রাখবেন ঢাকার টেবিলে আপনার দলের শীর্ষ নেতারা কিন্তু আমাদের সাথেই বসে আলোচনা করছেন, বিরিয়ানি খাচ্ছেন। মাঝখান থেকে বলির পাঠা হচ্ছে মাঠ পর্যায়ের তরুণ কর্মীরা। এই ঘটনাটি কেবল হবিগঞ্জের রাজপথে সীমাবদ্ধ থাকেনি, আছড়ে পড়েছে ডিজিটাল দুনিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা এই ঘটনার চরম ক্ষোভ প্রকাশ করছেন। অনেকেই বলছেন, দেশে যদি আইনের শাসন নিশ্চিত করতে হয় তবে অপরাধীর রাজনৈতিক পরিচয় না দেখে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, ইন্টারনেটের একাংশে রাজনৈতিক অপসংস্কৃতির এক কুরুচিপূর্ণ চেহারাও দেখা গেছে। অভিযুক্ত নাজমুল হাসান অমির সমর্থনে কিছু বলয় থেকে প্রশংসাসূচক পোস্ট করা হয়েছে। একটি মারাত্মক আহত ছেলের ছবি ব্যবহার করে সেটাকে রাজনৈতিক সাফল্য বা বীরত্ব হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকবে, কঠোর সমালোচনা থাকবে, প্রতিযোগিতা থাকবে, এটাই গণতন্ত্রের নিয়ম। কিন্তু কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে থামিয়ে দেওয়ার রাস্তা যদি হয় তার চোখ উপড়ে ফেলা বা পঙ্গু করে দেওয়া, তবে সেই রাজনৈতিক সংস্কৃতি একটি জাতির জন্য কতটা ভয়াবহ। প্রতিপক্ষকে পরাজিত করতে হবে যুক্তি, সংগঠন এবং ভোট ও জনসমর্থনের মধ্য দিয়ে, হিংস্রতা কিংবা চাপাতি রডের আঘাতে নয়। হবিগঞ্জের এই পুরো ঘটনাটি এখন বিএনপির জন্য এক বড় পরীক্ষা। সরাসরি অভিযোগ এনসিপির পক্ষ থেকে তাদের দলীয় অঙ্গ সংগঠনের নেতার বিরুদ্ধে তোলা হয়েছে। তদন্তে যদি নাজমুল হাসান অমির সম্পৃক্ততা প্রমাণিত হয়, তবে দল হিসেবে বিএনপি কি তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেবে, নাকি রাজনৈতিক পরিচয়ের ছায়াতলে তাকে আশ্রয় দেওয়া হবে, এটি এখন দেখার বিষয়। 16 বছরের আলিফ চৌধুরী হয়তো আর কোনোদিন তার বাঁ চোখে এই পৃথিবীর রূপ ও রং দেখতে পাবে না, কিন্তু এই ঘটনা কি বাংলাদেশের রাজনৈতিক সচেতনতাকে নতুন করে চোখ মেলে দেখাতে শেখাবে? প্রিয় দর্শক, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে 16 বছরের কিশোর আলিফের উপর এই হামলার বিচার কি সঠিকভাবে হওয়া উচিত নয়? এই নৃশংসতার দায় আসলে কার? বিএনপি কি পারবে তাদের স্থানীয় নেতাকর্মীদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করুন। আর দেশ বিদেশের রাজনৈতিক ও বস্তুনিষ্ঠ সংবাদের সঠিক বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।